প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৪৫ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো এখানে দেখো দেওয়া আছে যে ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। তো ক নম্বরে আছে যে এখানে দেখো কয়টা মগ আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬। এখানে মোট হচ্ছে ৬টি মগ আছে। তো ৬টি মগ থেকে আবার ডটের দিয়ে দিয়ে দেখানো হচ্ছে 4টা মগ। এই যে ১ ২ ৩ ৪, এই 6টি মগ থেকে এই 4টি মগ হচ্ছে আমরা বিয়োগ করব বা বাদ দেব। তো বাদ দিলে সেই ক্ষেত্রে কয়টি মগ থাকবে। এখন মগের পরিবর্তে এখানে ব্লক দিয়েও এটা দেখানো যেতে পারে। দেখো এখানে মোট হচ্ছে 6টা ব্লক আছে, 6টা ব্লক থেকে 4টা ব্লক এই বাদ দেওয়া হবে। তার মানে আমার এই মোট যে মগের সংখ্যা বা মোট যে ব্লকের সংখ্যা সেটা আগে লিখব। সেটা হচ্ছে কত, 6। এখন বিয়োগ করলাম কয়টা, 1 2 3 4, 4টা বিয়োগ করলাম। তো বিয়োগ চিহ্ন দিয়ে এখানে লিখব, পরের খালি করে 4। তো 6টা থেকে যদি আমরা 4টা বিয়োগ করি থাকে কয়টা, এই দেখো 1টা 2টা, তো 2টা থাকবে। তার মানে 6 থেকে যদি 4 বিয়োগ করি এখানে পাবো কত, 2। তো এই বিয়োগটা এইভাবেও করা যায় যে 6টা থেকে 4টা বিয়োগ করে, অথবা আঙ্গুলের সাহায্যে এইভাবেও করা যায় যে 4 আছে কত হইলে 6 হবে। 4-এর পর থেকে গণনা করতে করতে আমি 6 পর্যন্ত যদি যেতে চাই সেক্ষেত্রে আমার কয়টা ঘর যেতে হয় সেটা দেখো। এই যে 4 আছে কত হইলে 6 হবে, তাহলে 4-এর পর থেকে 6 পর্যন্ত গুনবো, 4 5 6, তাহলে কত, 2 ঘর যাচ্ছে। তো এই কারণে দেখো যে বিয়োগফল 2। তো তুমি এরকম ছবি থেকে এভাবেও বলতে পারো, অথবা হাতের আঙ্গুলের এই ঘরগুলি গণনা করে এভাবেও তুমি বিয়োগফল বের করতে পারো। তো এরপরে দেখো খ নম্বরে দেওয়া আছে, দেখো মোট বল দেওয়া আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো 9টা বল আছে। তো 9টা বল থেকে প্রথমে এই যে 4টা বলকে ডট দিয়ে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে বিয়োগ করব। মোট হচ্ছে তাহলে আমরা বল পাইলাম কয়টা, এখানে 9টা। তো এখন 9টা থেকে 4টা বিয়োগ করব। এই যে দেখো এখানে ব্লক দিয়েও দেখানো আছে যে ব্লক আছে কয়টা, টোটাল হচ্ছে 9টা। 9টা বলের পরিবর্তে 9টা ব্লক দিয়ে দেখানো আছে, আর 9টা ব্লক থেকে 4টা ব্লক ডট দিয়ে দেখানো, মানে এটা হচ্ছে বিয়োগ করো। তার মানে 9 বিয়োগ কত, এই 4, এই ডট দিয়ে যে কয়টা ব্লক দেখানো হচ্ছে সেটা। তো যদি আমরা 9 বিয়োগ 4 করি তাহলে এখানে থাকবে কয়টা ব্লক, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে 9 বিয়োগ 4 সমান এখানে লিখব কত, 5। তো এটা যদি আমরা হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করি তখনও দেখো এখানে দেখো ওই যে এইভাবেও পড়তে পারি যে 4 আছে কত হলে 9 হবে। দুইভাবে পড়া যায়, একটা আছে 9 থেকে 4 বিয়োগ করলে 5, অথবা 4 আছে কত হইলে 9 হবে। তার মানে 4-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করব, দেখব কয় ঘর যায়। 4-এর পরে কত, 5 6 7 8 9। তো দেখো 5 ঘর আসছে, তো এখানে বিয়োগফল হবে কত, 5। এভাবে আমরা বিয়োগটা করতে পারি। এরপরে দেখো 9টা ব্লক থেকে 2টা ব্লক বিয়োগ করব। তার মানে এখানে লিখবো হচ্ছে 9 বিয়োগ করব কয়টা, এই 1 2, 2টা বিয়োগ 2 বিয়োগ করব। তো এখন 2 যদি বিয়োগ করি এখানে থাকবে কয়টা, 1 2 3 4 5 6 7। তার মানে 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি এখানে পাবো কত, 7 পাবো। এই দেখো 7 লিখলাম। তো এখন আঙ্গুলের সাহায্যে যদি এটা করতে চাই, 2 আছে কত হইলে 9 হবে। তার মানে 2-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করে দেখব যে কয় ঘর যায় হাতের আঙ্গুলে। তো 2-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করব। তার মানে 2-এর পর 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 9 পর্যন্ত যেতে হবে, 10 পর্যন্ত যেতে হবে না। তো 2-এর পরে 2 3 4 5 6 7 8 9। তো দেখো তাহলে এই পর্যন্ত কর হলে কয়টা, হাতের আঙ্গুলের ঘর হলে কয়টা, 7টা। তার মানে 9 থেকে 2 বিয়োগ করলে 7, বা 2 আছে কত হলে 9 হবে, 7 হইলে। তো এভাবে আমরা করতে পারি। এই ঘ নম্বরে দেখো দেয়া আছে এই 9টা ব্লক থেকে 5টা ব্লক হচ্ছে ডট দিয়ে দেখানো আছে। তার মানে 9টা থেকে আমরা বিয়োগ করব কত, এই ডট দিয়ে যে 5টা ব্লক দেখাচ্ছে সেটা। তো 9 থেকে যদি 5 বিয়োগ করি এখানে থাকবে কত, 1 2 3 4, তার মানে 4 থাকবে। অথবা আমরা বিয়োগটা এভাবে করতে পারি যে 5 আছে কত হইলে 9 হবে। তার মানে 5-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করব, 5 6 7 8 9। দেখো 4 ঘর যাচ্ছে, তার মানে এই যে 4। তো এইভাবেও আমরা কিন্তু বিয়োগ করতে পারি হাতের আঙ্গুলের সাহায্যে। তো এখানে দেখো 1 নম্বরে যেটা আছে নিচের দিকে, দেখো 3 নম্বরে বেশ কিছু বিয়োগের ম্যাথ আছে, এগুলো তোমাদেরকে এখন সমাধান করে দিচ্ছি। 4 বিয়োগ 1। তো এখানে
এই ধরো আমি 4টা দাগ দিলাম, 1 2 3 4, 4টা দাগ দিলাম। এখন 4টা দাগ থেকে যদি একটা দাগ আমি বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকে? দেখো এখানে 1 2 3 থাকে, তার মানে 4 বিয়োগ 1 হচ্ছে 3। এভাবে করতে পারি, অথবা 1 আছে কত হলে 4 হবে, 1-এর পর থেকে তাহলে 4 পর্যন্ত গণনা করব। 1 2 3 4, দেখো এই যে 3 ঘর যাচ্ছে, এই যে দেখো 3 বসাইছি। তারপরে দেখো এই 5 বিয়োগ 2, তুমি এরকম 5টা দাগ দিয়ে 2টা যদি কেটে দেই, দেখো 1 2 3 4 5, এই 5টা দাগ দিলাম। এখন 2টা দাগ যদি আমি কেটে দিই এখান থেকে, ধরো এই যে এই 2টা দাগ কেটে দিলাম, তাহলে থাকবে কত? 3। তার মানে 5 বিয়োগ 2 সমান কত? 3। এভাবে আমরা বিয়োগ করব। অথবা 2 আছে কত হলে 5 হবে, তাহলে 2-এর পর থেকে আমরা 5 পর্যন্ত যাব। 2-এর পরে কত? 3 4 5, দেখো 3 ঘর যাচ্ছে, এই দেখো এখানে লিখছি 3। আবার দেখো এই 7 থেকে 5 বিয়োগ, অথবা 5 আছে কত হলে 7 হবে, তার মানে 5-এর পরে থেকে আমরা গণনা করে 7 পর্যন্ত যেতে আমার কয় ঘর যেতে হয়? দেখো 5 6 7, এতে 2 ঘর লাগে, তার মানে 5 থেকে 7 বিয়োগ করলে, অথবা 5 আছে কত হলে 7 হবে? 2 হইলে। 6 থেকে 2 বিয়োগ, অথবা 2 আছে কত হইলে 6 হবে, তার মানে 2-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব। 2 3 4 5 6, দেখো 4 ঘর, তার মানে এখানে লিখব কত? 4। 2 আছে কত হলে 6 হবে? 4 হলে। এরপরে দেখো 5 আছে কত হইলে 9 হবে, তাহলে 5-এর পর থেকে 9 পর্যন্ত যাবো। 5 6 7 8 9, এই 4 ঘর যাচ্ছে, তার মানে এখানে লিখবো কত? 4। তারপরে দেখো 7 আছে কত হইলে 8 হবে, 7 8, এক ঘর গেলেই কিন্তু 8 হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 1। 9 থেকে 2 যদি বিয়োগ করি, তার মানে 2 আছে কত হইলে 9 হবে, 2-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করব। 2 3 4 5 6 7 8 9, দেখো এই যে 7 ঘর যাচ্ছে, তার মানে 2 আছে কত হলে 9 হবে? 7 হইলে। এরপরে দেখো লাস্টের যেটা 8 নাম্বার, 5 আছে কত হলে 8 হবে, 5 6 7 8, দেখো 3 ঘর যাচ্ছে, তার মানে 5 আছে কত হলে 8 হবে? 3 হইলে। তো আশা করি এই 45 পৃষ্ঠার যে বিয়োগটা দেখাইলাম খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারো। আর পরের ভিডিওতে আমরা 46 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।